আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, জিনিসের দাম বেড়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, স্কুলের ছেলে মেয়েদের পড়াবার খরচ বেড়ে গেছে, আমাকে বিয়ে বাড়াতে হবে, আমার বিয়ে বাড়াতে হবে। তাহলে আরো ভালোভাবে বাঁচার জন্য যে লড়াই, স্ট্রাগল ফর বেটার লিভিং, আরো ভালোভাবে বাঁচতে চাই, তাই আন্দোলন করতে চাই। এটা নিয়ে বলতে হচ্ছে না আমি মন্ত্রী, আমার বলার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, বোঝেন আপনারা। কারণ আমি তো ক্যাবিনেট মিটিং এ থাকি, আমি বিধানসভায় থাকি, নীতি নির্ধারণে থাকি। বিয়ের দাবিটাকে আমি অস্বীকার করি না, বিয়ের দাবিকে আমি অস্বীকার করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিয়ে দেওয়ার ক্ষেত্রে বলে যে আমার কাছে যেটা প্রায়োরিটি কোনটা, এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন বড় কর্মচারী, আমি একজন বড় কর্মচারী ছিলাম, কেউ অস্বীকার করতে পারবো না আমরা যে আমরা সপ্তাহে 2-3 দিন মাছ খেতে পাই, রোজ না পারো সপ্তাহে 2-3 দিন মাছ খেতে পাই। এটা যদি বুকে হাত দিয়ে বলি না পাই না, তাহলে ভুল বলা হবে। তবে প্রথম 100 দিনের কাজের লোক, সবচেয়ে দরিদ্রতম, এই টাকায় হয়তো আপনাদের আরো 3% দিয়ে বাড়তে পারত, আমি জানি, কিন্তু তিনি করবেন না। তিনি এই টাকাটা বাজার থেকে ঋণ নেবেন, এই টাকাটা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নেবেন। যে মানুষগুলো কাজ করেছে, কালকে একজন বলছিল যোগেন্দ্র যাদব কাকে বললেন যে পুরুলিয়ার একজন কাজ করেছে, সে 40-50 হাজার টাকা পাবে, 3 বছর ধরে হয়ে গেল, সে পাচ্ছে না টাকাটা। এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন বাজার থেকে ঋণ করে, যে মুহূর্তে। কিন্তু তার জন্য আমাদের দাবিটা আমরা ছেড়ে দিলাম, এই কথা কিন্তু আমরা বলবো না, এই কথা আমরা বলবো না। আমি নিজের প্রকাশ্যে বলি, মন্ত্রীও বলে, আমার বলা অনেক অসুবিধা আছে। বোঝেন আপনি, কালকে ক্যাবিনেট আছে, কালকে ক্যাবিনেটে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে আপনি কথা বলছেন কি করে। কারণ আমি ট্রেড ইউনিয়ন থেকে, আমার রক্তের মধ্যে ট্রেড ইউনিয়ন ঢুকে গেছে, আমি কি করে বলবো এটা আমার অধিকার নয়? নিশ্চিত আমার অধিকার।